go on. Thank you very much. It was on the card. আনুষ্ঠানিকতায় পূর্ণ ১৭তম টেস্টের সকাল। দারুণ শুরু বাংলাদেশের, প্রতিরোধের পর ফিরলেন ধনঞ্জয়া। প্রিমিয়ার ক্রিকেটের দল বদল শুরুর আগেই চমক, চ্যাম্পিয়ন আবাহনীতে যোগ দিলেন মাহমুদুল্লাহ। আইপিএল ব্যস্ততায় সাকিবকে নিতে অনাগ্রহী ক্লাবগুলো। দীনেশ চান্দিমাল ও ধনঞ্জয় ডি সিলভা রিভিউ ও থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে বারবার বেঁচে যাওয়া এই জুটি ভেঙেছেন তাইজুল ইসলাম। ৩৪ রানে ফিরিয়েছেন ধনঞ্জয়কে। দীনেশ চান্দিমাল ১২তম 50-তে এগিয়ে চলেছেন। এই মুহূর্তে কলম্বোর পিসার ওভাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াসাত তাজিম। কথা বলবো তার সাথে। রিয়াসাত, বল হাতে দারুণ শুরু করেছে বাংলাদেশ, তারপরও এই মোমেন্টাম ধরে রাখা কি সম্ভব? মোমেন্টাম ধরে রাখা সম্ভব কিনা এটা আসলে সময় উত্তর দেবে। তবে কনক এটুকু বলতে পারি যে আসলে আমাদের 4 উইকেট নিয়ে নেবার পর, বিশেষ করে 70 রানের মধ্যে যখন আমাদের বোলাররা 4টি উইকেট নিয়ে নিলেন, তারপরে কিন্তু পঞ্চম উইকেটে আমরা ধনঞ্জয় ডি সিলভা এবং দীনেশ চান্দিমালের একটি জুটি দেখেছি। সেই জুটি কিন্তু কিছুটা হলেও কিন্তু ভয় দেখাচ্ছিল, কারণ বাংলাদেশ এর আগেও কিন্তু 2005 সালে শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ একটা শুরু করেছিল। প্রথম সেশনে সেবারও 4 উইকেট নিয়েছিল। সাঙ্গাকারা, জয়াসুরিয়া, জয়াবর্ধনে তাদেরকে ফিরিয়েছিল বাংলাদেশ। কিন্তু তার পরবর্তী সময়ে বর্তমানে যে ব্যাটিং কোচ রয়েছেন সামারাবিরা, তিনি একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন, পঞ্চম উইকেটে একটি জুটি করেছিলেন এবং তারপর কিন্তু বাংলাদেশ সেই ম্যাচ থেকে ছিটকে যায়। তো আজকে সেই ভয়টি এখন পর্যন্ত কেটে গেছে যে পঞ্চম উইকেটে বড় কোনো জুটি আপাতত হচ্ছে না, যেহেতু পঞ্চম উইকেটের জুটি ভেঙে গেছে, ধনঞ্জয় ডি সিলভা ফিরে গেছেন। তবে দীনেশ চান্দিমাল কিন্তু এখনো ক্রিজে রয়েছেন। মোটামুটি তিনি রিড করে ফেলেছেন যে আসলে এখানে কিভাবে খেলতে হবে, যেহেতু দীর্ঘক্ষণ ধরে খেলছেন, অর্ধশতক পূরণ করে ফেলেছেন। বাংলাদেশের এখন পঞ্চম উইকেট নিয়ে নেবার পর মূল বিষয় সেটি হচ্ছে কিন্তু এখন রেস্ট অফ দ্য ব্যাটসম্যান যারা রয়েছেন স্বাগতিক স্কোয়াডে, তারা কিন্তু যে খুব এক্সপার্ট টা না, অর্থাৎ চাপটা অব্যাহত রাখতে হবে। এবং সেই জায়গায় আমার মনে হয় যে স্পিন এবং পেসের মিশেলে একটা অ্যাটাক যেভাবে মুশফিকুর রহিম সাজিয়েছেন এবং শুরু থেকে যে আক্রমণটি রেখেছেন সেটাকে অব্যাহত রাখতে হবে। গরম প্রচুর, এটার সাথেও অনেকটা মানিয়ে নেবার ব্যাপার রয়েছে। আর যে বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে প্রতিপক্ষকে যত দ্রুত গুটিয়ে ফেলা সম্ভব, বাংলাদেশের জন্য কিন্তু চাপ অনেক কমবে, কারণ বাংলাদেশের ব্যাটিং লাইন কিন্তু এখন পর্যন্ত শ্রীলঙ্কায় ভালোভাবে ক্লিক করেনি। সো যদি শ্রীলঙ্কার প্রথম ইনিংসটি ছোট হয়, তুলনামূলক কম রান হয়, বাংলাদেশের জন্য সেটা আরেক দিক থেকে চাপ কমিয়ে দেবে। এটুকু বলতে পারি, ষষ্ঠ উইকেটে জুটি করবার চেষ্টা রয়েছে দুজন ব্যাটসম্যানের। বাংলাদেশি বোলাররা এই জুটিও ভাঙতে অব্যাহত ভূমিকা রাখবেন সেই আশা করছি। রিয়াসাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, পিসার ওভাল থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী রিয়াসাত তাজিম। চলে যাবো পরের খবরে। বাংলাদেশের ১৭তম টেস্টের সকালটা ছিল আনুষ্ঠানিকতাময়। পতাকা ওড়ানো থেকে শুরু করে স্মারক বিতরণ, সব ক্ষেত্রেই এগিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট। বিশেষ ব্লেজার পরে সেই আনুষ্ঠানিকতায় যোগ দিয়েছিলেন সাকিব, তামিম, মুশফিক, মুস্তাফিজরা। একই সাথে দিনটা টেস্ট ক্রিকেটের ১৪০ বছর পূর্তিও। ১৮৭৭ সালের এই দিনে শুরু হয়েছিল ক্রিকেটের রাজস্বিক ফরম্যাট। শ্রীলঙ্কা থেকে রিয়াসাত তাজিমের রিপোর্ট। আগের রাত থেকেই শুরু হয়ে গিয়েছিল আনুষ্ঠানিকতা। কেক কেটে ক্রিকেটারদের সঙ্গে ডিনার করে ১৭তম টেস্ট উদযাপনে সঙ্গী হয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। গুমোট মেঘ কাটিয়ে ক্রিকেটারদের মাঝে আনন্দের বারতা ছড়িয়ে দিতে সভাপতি নিজে থেকে এগিয়ে এলেন। আর বুধবারের সকালটা স্মরণীয় হয়ে থাকবে সবার জন্য। তার মাঝেও আলাদা মোসাদ্দেক হোসেন। ১৭তম টেস্টে অভিষেকের এমন সুযোগ কজনের হয়? টেস্ট ক্যাপ পরিয়ে দিলেন সাকিব আল হাসান। বাকিরাও উৎসব আর আনুষ্ঠানিকতার সঙ্গী হলেন। বাংলাদেশের লাল সবুজ পতাকার ভিড় থেকে বেরিয়ে এলেন বিসিবি সভাপতি। শ্রীলঙ্কা ক্রিকেট সভাপতি সুমাতিপালাকে সঙ্গে নিয়ে ওড়ালেন দুদেশের পতাকা। বাংলাদেশ সভাপতিকে শ্রীলঙ্কার ঐতিহ্যের প্রতীক হাতি তুলে দিলেন তিনি। ক্রিকেটারদের পরনে বিশেষ ব্লেজার, লিখা 100 টেস্ট। শ্রীলঙ্কা ক্রিকেটের সৌজন্যে গলায় উঠল বিশেষ মেডেল, লিখা অভিনন্দন বাংলাদেশ। আনুষ্ঠানিকতা জোয়ারে ভেসে যাওয়ার এই ক্ষণ স্মরণীয় করে রাখতে চান মুশফিক। পাশে পাচ্ছেন লঙ্কান অধিনায়ককেও। Great, and it means proud and feel honored to be here as a captain, and also it's a great opportunity for us to show the world, because we believe that what we have done in the first test that not good enough, and we can much better than them. So hopefully we will come up with good plan executed today. I must say that very big congratulations for them, and I'm sure so we also playing our brand of cricket. I'm sure they will come as their brand of cricket. এত আয়োজন পূর্ণতা পাবে ১৭তম টেস্টে বাংলাদেশের স্মরণীয় পারফরম্যান্স। রিয়াসাত আজিম, চ্যানেল 24, কলম্বো, শ্রীলঙ্কা।
দলের স্বার্থে যে কেউ বাদ পড়তে পারে, সেটাকে ইতিবাচকভাবে নেওয়া উচিত, প্রতিক্রিয়ার কোনো কারণ নেই মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে বাদ পড়া নিয়ে মাহমুদুল্লাহর সঙ্গে কোনো বাদানুবাদ হয়নি বলে দাবি ম্যানেজার খালেদ মাহমুদের। একটা প্লেয়ারই জানি আমরা যখন আমরা বাদ পড়ি বা আমরা যখন খেলা ছেড়ে দিব বা এরকম একটা পরিস্থিতি আসে তখন এটা মেনে নেওয়াটা কোনোভাবেই না। আমি যতই খারাপ কি এটা মেনে নেওয়া কষ্ট হয়, কারণ একটা ফ্যামিলি, এটা একটা ফ্যামিলি ছাড়াটা কষ্ট। তারপরও আমি মনে করি দ্য গ্রোন আপ দেয়ার প্রফেশনালস, তারা এগুলো বুঝে। তো আমারও খারাপ লেগেছে, বাট ইটস এন্ড অফ দ্য ডে এটা সবার আগে বাংলাদেশ ক্রিকেট। রিয়াদের সাথে বসবো এই কারণে যে ওর মন খারাপ হওয়ার কি আছে এখানটায়। টিমের জন্য, দেশের জন্য কম্বিনেশনে চেঞ্জ হতেই পারে। কোনো একটা খেলায় একজন বাদ পড়তে পারে, আরেকজন আসবে, এটাতে তো মন খারাপ করার কিছু নেই। ওর মতো একটা সিজন প্লেয়ার, এত সিনিয়র প্লেয়ার, কাজে এই মেসেজটাই ওকে এবং সবাইকে দিতে চাই। এটা ঢাকা প্রিমিয়ার লিগের জাতীয় ক্রিকেটারদের পুল ঘোষণা করেছে ক্রিকেট কমিটি ফর ঢাকা মেট্রোপলিস CCDM। পুলের ক্রিকেটাররা হলেন তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, মোশাররফ রুবেল, তানভীর হায়দার, শুভাশিস রায়। তালিকায় থাকলেও IPL এর ব্যস্ততার কারণে সাকিব ও মোস্তাফিজের প্রিমিয়ার লিগে খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। প্রিমিয়ার ক্রিকেটের আরো খবর, লিজেন্ডস অব রূপগঞ্জ নয়, শেষ মুহূর্তে দল পরিবর্তন করে আবাহনীতে নাম লেখাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। IPL এ ব্যস্ততার কারণে সাকিব আল হাসানকে নিচ্ছে না, চ্যাম্পিয়নরা আগ্রহী নয় অন্যরাও। শক্তিতে কিছুটা পিছিয়ে মোহামেডান নিয়েছে মেহেদী, তাইজুল, শুভাশিসকে। এদিকে সাব্বির, রুবেল, সৌম্যকে নিয়ে চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে থাকার মতো দল গড়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দলবদলের আগে ক্লাবগুলোর শক্তির চিত্র জানানোর ধারাবাহিক আয়োজনের প্রথম পর্ব আজ। ক্লাবের পছন্দের ক্রিকেটার আর ক্রিকেটারদের পছন্দের দল বেছে নেওয়ার পুরনো রীতি আবারও ফিরেছে। 17 ও 18 মার্চ আনুষ্ঠানিক দল বদলের আগেই ঘর গুছিয়ে ফেলেছে বেশিরভাগ ক্লাব। পুলের ক্রিকেটারদের মধ্যে রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকারকে নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দুই আলামিন, আসিফ আহমেদ রাতুল, মেহেদি মারুফ, তাইবুর পারভেজ, নাজমুল অপু, আরিফুল হক, নাহিদুল আর জাকির 2015 আসরের চ্যাম্পিয়নদের ডেরায়। জাতীয় দলের ব্যস্ততার জন্য প্রাইম ব্যাংক স্কোয়াড গড়ার ক্ষেত্রে প্রাধান্য দিয়েছে তরুণ পারফর্মারদের দিকে। আমরা প্লেয়ার নিয়েছি, পরে দেখা গেল যে আমাদের পুলের পড়ছে রুবেল হোসেন, তারপর হচ্ছে সৌম্য সরকার এবং আমি সাব্বির রহমান, এই তিনজন ন্যাশনাল টিমের প্লেয়ার হয়তো বেশি ম্যাচ খেলতে পারবে না, যেটা আমরা জানতে পেরেছি, এবং সেইভাবেই টিম বানাইছে যে না আমাদের লোকাল প্লেয়ার অ্যাভেলেবল যেন থাকে, এবং সেইভাবেই আমরা টিম বানাইছি। শক্তির বিচারে এগিয়ে চ্যাম্পিয়ন আবাহনী। আবু জায়েদ, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসানদের মতো তরুণদের সঙ্গে পুরনো সাকলাইন সজীবকে রেখেছে আকাশী নীলরা। নিয়েছে শুভাগত হোম, মোহাম্মদ মিঠুনকেও। তাসকিন সাকিবের সঙ্গে কথা পাকা হলেও তাদের ছেড়ে দিচ্ছে আবাহনী। মোসাদ্দেক হোসেন সৈকত, তামিম ইকবাল আবাহনীর পুলের ক্রিকেটার। লিজেন্ডস অফ রূপগঞ্জ ছেড়ে শেষ মুহূর্তে চ্যাম্পিয়নদের ডেরায় ইউটার্ন মাহমুদুল্লাহর। সাকিব আমাদেরই ছিল, বাট বেসিক্যালি ও যদি IPL এ খেলতে যায় তো ওই সময় ওর আনঅ্যাভেলেবিলিটিটা একটা ইস্যু আমাদের জন্য। আমাদের এখন পর্যন্ত ফাইনালাইজ মোটামুটি হয়েছে রিয়াদ, তামিম গতবার ছিল, ও থাকতে পারে, মোসাদ্দেক সৈকত আছে। আবাহনী তো জানেন আপনারা যে সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল করে, এবারও আমাদের লক্ষ্যই তাই। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ভাগ্যবান মেহেদী হাসান মিরাজ পুলে না থাকায়। শুভাশিস, তাইজুল তাদের জাতীয় দলের রিক্রুট। পুলের কোটা পূর্ণ করতে আরেক ক্রিকেটারকে নেবে সাদা কালোরা। বাকিরা হলেন শামসুর রহমান শুভ, রনি তালুকদার, রকিবুল হাসান, এনামুল জুনিয়র, সাজেদুল ইসলাম, সৈকত আলী। সামিউল টিটু, চ্যানেল 24, ঢাকা। আবার ক্রিকেট, ব্যক্তিগত কারণ দেখিয়ে ICCর চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন শশাঙ্ক মনোহর। সংস্থাটির প্রথম স্বাধীন চেয়ারম্যান হিসেবে 8 মাস আগে 2 বছরের জন্য দায়িত্ব নিয়েছিলেন এই ভারতীয় সংগঠক। ক্ষমতায় এসে বিগ থ্রির আগ্রাসন আর ICCর সদস্য দেশগুলোর অর্থের অসম বন্টনের বিরুদ্ধে সোচ্চার হন মনোহর। ফেব্রুয়ারিতে ভারতীয় ক্রিকেট বোর্ড, ক্রিকেট অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ক্ষমতা খর্ব করে ICCর সংবিধান পরিবর্তনের সিদ্ধান্ত হয় তার নেতৃত্বে। এপ্রিলের বৈঠকে যা কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু মনোহরের সরে যাওয়ার সিদ্ধান্তে হুমকির মুখে পড়ল তা। ফুটবলের খবর, AFC কাপ হার দিয়ে AFC কাপ মিশন শুরু করলো আবাহনী। মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টসের কাছে হারলো 2-0 গোলে। গ্রুপের অপর ম্যাচে মোহনবাগানকে 2-1 গোলে হারিয়েছে বেঙ্গালুরু FC। জন্মদিনের উপহার হিসেবে জয় চেয়েছিলেন কোচ সেকোলোভস্কি, আর তার এই চাওয়া অক্ষরে অক্ষরে পালন করলো শিষ্যরা। এবার ম্যাচে প্রতিপক্ষ আবাহনীকে কোনো সুযোগই দিল না। আরও একবার মালদ্বীপ ও বাংলাদেশের ফুটবলের ব্যবধান স্পষ্ট। প্রথম আক্রমণেই গোল মালদ্বীপ চ্যাম্পিয়নদের।
পঞ্চম মিনিটে ইমাদ আহমেদের পাস থেকে দলকে এগিয়ে দেন মিডফিল্ডার মোহাম্মদ উমাইর। এরপর একাধিক এলোমেলো আক্রমণ স্বাগতিকদের, গোলের দেখা মেলেনি প্রথমার্ধে। ব্যর্থ সফরকারীরাও, একের পর এক আক্রমণ চলল, যার বেশিরভাগই সামাল দেন আকাশী নীল গোলরক্ষক সোহেল। কিন্তু হার আটকানো যায়নি। ইনজুরি টাইমে ডিফেন্ডার রায়হান হাসানের ভুলে অধিনায়ক আসাদুল্লাহর গোলে 2-0 জয় নিয়ে দেশে ফেরা নিশ্চিত করল মালদ্বীপের জায়ান্টরা। আর আবাহনী ভালো কিছুর প্রতীক্ষায় রইল মোহনবাগানের মাঠে এর পরের ম্যাচের জন্য। সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা। কার্যক্রম স্পোর্টস 24 আবারও নিচ্ছে বিরতি, ফিরে এসে দেখবেন ভারত অস্ট্রেলিয়া সিরিজ এগিয়ে যাওয়ার লড়াইয়ে তৃতীয় টেস্টে কাল মুখোমুখি হবে দুদল। রাঁচিতে ম্যাচটি শুরু হবে সকাল 10টায়। তৃতীয় টেস্টের আগে ইনজুরিতে জর্জরিত অজি শিবির। ভারত সফর শেষ হয়ে গেছে। ম্যাচের স্ট্রাইকারে পরিবর্তিত পেসার হতে পারেন পেট কামিন্স। এদিকে কাঁধের ইনজুরিতে অস্ট্রেলিয়া ফিরেছেন মিচেল মার্শো। গ্লেন ম্যাক্সওয়েল অথবা মার্কুস স্টয়নিস বদলি হতে পারেন এই অলরাউন্ডারের। শঙ্কায় নাথান লিওনো, আঙুলের ইনজুরিতে ভুগছেন এই স্পিনার। বিপরীতে ইনজুরি কাটিয়ে ভারতীয় একাদশে দেখা যাবে মোরালি বিজয়কে। বোলিং সহায়ক হবে রাঁচির উইকেট, জানিয়েছেন ভেনার কিউরেটর। সিরিজে 1-1 সমতা রয়েছে। এদিকে ভারত অস্ট্রেলিয়া টেস্ট লড়াই ছাপিয়ে আবারও আলোচনায় মাঙ্কি গেট বিতর্ক। 2008-এ অ্যান্ড্রু সাইমন্ডস ও হরভজন সিং এর মধ্যকার এই বিতর্কের কথা উঠে এসেছে মাইকেল ক্লার্কের অটোবায়োগ্রাফি মাই স্টোরির প্রকাশনা উৎসবে। কলকাতার ইকো পার্কে নিজের বায়োগ্রাফির মোড়ক উন্মোচন করেন এই সাবেক অসি অধিনায়ক। সাথে ছিলেন সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। 2008-এ মাঙ্কি গেট বিতর্কের সময় এই দুই তারকা ছিলেন নিজেদের দলের নেতৃত্বে। মাইকেল ক্লার্ক জানান, হরভজনের সাথে এই বর্ণ বৈষম্যমূলক বিতর্কে কিছুটা বাড়াবাড়ি করে ফেলেছিলেন সাইমন্ডস। যদিও সৌরভ গাঙ্গুলি এই ব্যাপারে ছিলেন রক্ষণাত্মক, বললেন একমাত্র ভাজি বলতে পারবেন সেদিন তাদের মাঝে কি কথা হয়েছিল। শততম টেস্ট, একটি ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। 2000 সাল থেকে 17 পর্যন্ত অনেক বিশেষ মুহূর্ত উপহার দিয়েছে বাংলার টাইগাররা, যে মুহূর্তগুলো এখনো গর্বিত করে দেশের কোটি কোটি ক্রিকেট সমর্থককে। টেস্ট ক্রিকেটের বিশেষ মুহূর্তগুলো দেখব গাজীটার অফ ট্র্যাকে। A wonderful double 100 by Mushfiqur Rahim. এই ছিল দুপুরের আয়োজনে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।